1930 সাল থেকে চট্টগ্রাম এবং হালদা নদীর তীরবর্তী নাজিরহাট স্টেশন পর্যন্ত রেল চলাচল শুরু হয়। নানা কারণে এই পথে ট্রেন বন্ধ হয়ে যায়। এই এলাকার অরাজনৈতিক সংগঠন চট্টগ্রাম নাজিরহাট ট্রেন যাত্রী কল্যাণ সমিতির নেয়া উদ্যোগে এই পথে পুনরায় রেল চলাচল শুরু হয়। প্রায় 20 বছর ধরে এই পথের ট্রেনে কোনো টিটিই বা টিকিট চেকার নেই। ব্যতিক্রমধর্মী বিষয় হল, এই সমিতির সদস্যগণ টিকিট চেকারের দায়িত্ব পালন করে রেলওয়েকে লাভবান করেছে। সেই পথেই আজকের যাত্রা। চমৎকার রৌদ্রোজ্জ্বলময় সকাল, চট্টগ্রাম থেকে স্বাগতম জানাচ্ছি। নতুন যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছি। আজকে যাত্রা করব লোকাল ট্রেন নাজিরহাট লোকালে, যাব নাজিরহাট। এই ট্রেনটি অনেক জনপ্রিয় একটি ট্রেন হাটহাজারী এবং নাজিরহাটবাসীর। তো চলুন আজকে এই ট্রেনে যাত্রা করি এবং দেখি এই ট্রেনে যাত্রার অভিজ্ঞতা কেমন হয়। বরাবর মতো লোকাল ট্রেন আমার কাছে খুব ভালো লাগে। সেই লোকাল ট্রেনেই আজকের যাত্রা হবে চট্টগ্রাম থেকে হাটহাজারী পর্যন্ত। চলুন স্টেশনে প্রবেশ করি। চট্টগ্রাম স্টেশন একদমই ফাঁকা এবং এখানে ডিসপ্লে বোর্ডে কিন্তু এই লোকাল ট্রেনের কোনো সময়সূচি বা কোনো প্ল্যাটফর্ম কিছুই দেয়া নাই। আসলে এই ট্রেনটা বটতলী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়, তাই এটা মূল স্টেশনে কিছু লেখাও থাকে না। এখানে টিকিটও পাওয়া যায়। এটা ওই যে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা ওইদিকে চলে যেতে হবে। গ্যারেজ অ্যাটেন্ডেন্ট বিশ্রামাগার মানে হচ্ছে যারা ওই যে টর্চ লাইট ধরে বসে থাকে স্টেশনে প্রবেশের সময় মাঝে মাঝে দেখা যায়, চাকার ব্রেক ইত্যাদি এগুলো দেখে, এরা হচ্ছে ক্যারেজের লোক। এদিকে পাহাড়িকা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, সিলেটের উদ্দেশ্যে ছাড়বে। এই যে এটা হচ্ছে চট্টগ্রাম মেইল। নাজিরহাটের কোনটা? আচ্ছা, নাজিরহাটেরটা সামনে আছে। এটা হলো বিখ্যাত সেই ট্রেন চিটাগাং মেইল। এই ট্রেন এখন ঘড়িতে সময় সকাল 8টা 20 8টা 20 এসে পৌঁছালো। নাজিরহাটের ট্রেন একদম এই দিক থেকে ধরলে 1 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ এই পুরাতন প্ল্যাটফর্মে। আর এই যে টিকিট নিয়েছি আমি, ওই যে একবার বলেছিলাম না, আসল টিকিট আমার কাছে মনে হয় বেশ শক্ত। এই শক্ত টিকিট, এই টিকিট হচ্ছে সে নাজিরহাটের। তবে যাই হোক, এখান থেকে নাজিরহাট পর্যন্ত দূরত্ব 37 কিলোমিটার রেলওয়ে দূরত্ব, ভাড়া হচ্ছে 11 টাকা। এই হচ্ছে নাজিরহাট লোকাল। বাহ, চমৎকার ট্রেন। দেখি একটা কোচে উঠে দেখি। এটা ওই যে মিটার গেজের যে কোচগুলো পার্বতীপুরে থাকতে দেখিয়েছিলাম, পার্বতীপুর থেকে যে ছেড়ে যায় ওই রকমই, 2 পাশে 2টা করে সিট থাকে। শুধুমাত্র এই ট্রেনে টয়লেট আছে কিনা আর আলো ফ্যান জ্বলে কিনা এটা দেখার বিষয়। এটা হচ্ছে টয়লেট, যাই হোক টয়লেট আছে, এটা হচ্ছে প্রধান কথা। তবে কোনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি, কারণ ফ্যানগুলো চলছে না। এইদিকে আর একটা কোচ আছে, এই কোচটা হচ্ছে মেট্রোর আদলে করা। এই কোচের একটা কিন্তু বড় সুবিধা হচ্ছে এখানে অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে যাত্রা করতে পারবে। মেট্রো ধরনের কোচ হলে এটা বেশি একটা সুবিধা হয়, কারণ এমনিতে সিট যখন থাকে তখন বেশি মানুষ দাঁড়াতে পারে না, বা দাঁড়ালে যারা বসা মানুষ থাকে তাদের জন্য কষ্ট হয়। আর এটা যেহেতু স্বল্প দূরত্বের রেল সেবা, সেক্ষেত্রে এরকম কোচ থাকলে বেশ কিছুটা সুবিধা যদি যাত্রী চাপ হয়। এই হচ্ছে আমাদের ট্রেন। তো আমাদের ট্রেনের এখনো লোকোমোটিভ লাগায়নি। আমাদের ট্রেনের যে লোকোমোটিভ সেটা কিন্তু চলে আসছে, লোকোমোটিভ প্রস্তুত। এখন
যুক্ত হবে। 2922 এটা অন্য লোকর হুইসেল, আমাদের লোকর হুইসেল না। এই যে এখান থেকে ইশারা করছে হাত নাড়িয়ে নাড়িয়ে যে আপনি আসতে পারেন। চমৎকারভাবে লেগে গেল, খুব সুন্দরভাবে, কোনো প্রকারের কোনো ঝামেলা ছাড়াই। এবার টাইট করা হবে। ইঞ্জিন কিন্তু গরম হয়ে গেছে, ছেড়ে দিবে। হুইসেল একটা দিল, এখন এই হুইসেলটা কি প্রস্তুত হওয়ার জন্য নাকি ছাড়ার জন্য তা বুঝলাম না। তবে 8:30 বেজে গেছে, ছাড়বে এখনই। দেখ আমাদের ট্রেন 8:40-এ কিন্তু ছেড়ে দিল। ভাবলাম একটু সামনের দিকে যাবো, সামনের দিকে যেতে যেতেই মাল গাড়িতে উঠে পড়লাম, আর নামতে পারিনি কারণ ট্রেন ছেড়ে দিয়েছে। যাচ্ছি এই মালগাড়িতে করে সামনে স্টেশন পর্যন্ত যাই, তারপরে মালগাড়ি থেকে নেমে অন্য কোচে গিয়ে বসবো। ওই সামনে পাহাড়িকাও যাচ্ছে আর পিছনে আমরাও যাচ্ছি। পাহাড়িকা চলে যাবে সোজা, আমরা যাব ডান দিকে। সামনে চট্টগ্রাম জাংশন কেবিন। আমাদের লাইন ভাগ হয়ে গেল, আর ওই দিক দিয়ে পাহাড়িকা তো চলে গেল সিলেটের উদ্দেশ্যে, আর আমরা যাচ্ছি নাজিরহাটের উদ্দেশ্যে। আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি কিন্তু 1929 সালের মধ্যেই চট্টগ্রাম থেকে 16 শহর পর্যন্ত লাইন চালু করে। আর নাজিরহাটের যে লাইন, সেটা মানে 16 শহর থেকে নাজিরহাট লাইন, সেটা পরের বছরই মানে 1930 সালের মধ্যে কাজ শেষ হয়ে যায় এবং চালু করে দেয়। সেই লাইনেই আজকে আমরা যাত্রা করব নাজিরহাট পর্যন্ত। চলে আসলাম ঝাউতলা। ঝাউতলা স্টেশনে আসতে লাগলো 8 মিনিটের মতো সময়। ওইখানে দেখা গেল গার্ড সাহেব পতাকা উড়ালেন, এবং আমাদের ট্রেন কিন্তু 1 মিনিটও বিরতি দিনই, 1 বা 1.5 মিনিট এরকমই হবে বিরতি দিয়ে ট্রেন ছেড়ে দিল। উপসহকারী প্রকৌশলীর কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে। এটা হচ্ছে পলিটেকনিক হল্ট, অর্থাৎ চট্টগ্রামের যে পলিটেকনিক ইনস্টিটিউট আছে সেটির জন্য বানানো স্টেশন। চট্টগ্রাম স্টেশন থেকে আমাদের ট্রেন একদম খালি আসলেও এই ঝাউতলা স্টেশনে আসার পরে কিন্তু বেশ কিছু যাত্রীর সমাগম ঘটেছে, অনেক যাত্রী উঠেছে। এই হচ্ছে 16 শহর জাংশন। এটা এর আগেও আপনাদের দেখিয়েছি। এখানে অনেক গ্রাফিতি অর্থাৎ আর্ট করা আছে, অনেক কিছু। 16 শহর জাংশন কিন্তু খুব কাছেই চট্টগ্রাম শহরে, খুব বেশি একটা দূরে না, সম্ভবত 6 কিলোমিটার। এখন বাজে বরাবর সকাল 9টায় আমাদের ট্রেন ছেড়ে গেল 16 শহর জাংশন থেকে। এই 16 শহর থেকেই কিন্তু
কক্সবাজারের লাইন ভাগ হয়ে যাচ্ছে। কক্সবাজারের লাইন চলে গেল জানহালি, হাট, দোহাজারি ওই দিক দিয়ে, আর আমরা যাব অন্যদিকে। এখানে এই যে ডাব্লিউ লেখা, এই ডাব্লিউ এর মানে হলো ওই লোকো সাহেব যিনি আছেন, লোকো মাস্টার, উনি হুইসেল দেবেন ডাব্লিউ। এইদিকে চলে গেল এই যে কক্সবাজারের লাইন, আর আমরা বাম দিকে চলে যাচ্ছি নাজিরহাটের দিকে। আমিন জুট মিল। হ্যাঁ, জুট মিল এখন বন্ধ না? এইদিকে কি বিশাল বিশাল জায়গা, অনেক বড় জায়গা। আপনাদের আমি মোহিনী মিল দেখিয়েছিলাম এর আগে, আপনারা হয়তো দেখেছেন। মোহিনী মিলের মতো এই মিলেরও অবস্থা কিন্তু সেরকম। বিশাল মিল এলাকা, কত বড় মিল। হ্যাঁ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আর এটাও ওই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট। আর আমাদের সামনেই হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্টেশন। আমরা এবার চলে আসলাম ক্যান্টনমেন্ট স্টেশনে। না না, বিশ্ববিদ্যালয়ের ট্রেন, এই 2601 লোকোমোটিভ, এই 2601 লোকোমোটিভ নিয়ে গতকালকে চট্টগ্রামে আসলাম। এখন সেই লোক এদিকে চলে গেছে নাজিরহাটের দিকে, মানে বিশ্ববিদ্যালয়ের দিকে। এই যে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট লেখা, ছিমছাম ছোটোখাটো একটা স্টেশন। ওই যে ওইদিকে আবার ইঞ্জিন গরম করছে। স্টেশনটা তো ভালোই লাগছে, মানে একদম ব্রিটিশ আমলের স্টেশনগুলো যেরকম, সেই ব্রিটিশ একটা ছোঁয়া আছে। একটা পুরাতন স্টেশনগুলো যেরকম হয় সেরকম একটা ভাব সাব আছে। এই স্টেশনটা কিন্তু পছন্দ হয়েছে। আমাদের ট্রেন ছেড়ে গেল, আর বিশ্ববিদ্যালয় শাটল, মানে বিশ্ববিদ্যালয় শাটল এখানে থেকে গেল, এও ছেড়ে দিবে। বিশ্ববিদ্যালয় শাটল এবার ছেড়ে দিয়েছে। বাহ, চমৎকার। একদিকে বিশ্ববিদ্যালয় শাটল, আরেকদিকে আমরা। এখানে কোনো টিটি নেই, গিয়ে নেই, ওরা সব চেক করবে। আচ্ছা। আর যাদের মনে হয় টিকিট নাই, ওদের কাছ থেকে টাকা নিয়ে টিকিট নিবে, আবার স্টেশনে নিয়ে আমার নাম আবুল কাসেম সিদ্দার। আমার নাম আবুল কাসেম সিদ্দার। আমরা যাত্রী কল্যাণ সমিতি, এটা স্থাপিত হয়েছে এখন থেকে 15 বছর আগে। এই ট্রেনগুলা বন্ধ করে দিয়েছিল, আমাদের মধ্যে একটা কমিটি তৈরি করে দিয়েছে। এখন রেলে বলছে যে আমরা টিকিট দিতে পারবো না, আমরা টিকিট দিতে পারবো না। তোমরা যদি এটা এর দায়িত্ব নিতে পারো, চেক করতে পারো আমাদের ইনকাম হওয়ার মতো, তাহলে আমরা ট্রেন চালু করবো। সেই জন্য আমরা সমিতির পক্ষ থেকে আমাদেরকে 25 জনকে এরকম দিয়েছে, আর দিয়েছে রেলে। আমরা এটাকে চেক করিয়া রেলের রাজস্ব কাছে ওগুলো জমা হয়, এই জন্য যে আমাদের ট্রেনগুলো চালু থাকার জন্য। এখন আমরা রেলের কাছে, রেলের সরকারের কাছে আমরা আবেদন করতেছি, আমাদের একটা ট্রেন বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ওই ট্রেনটা যেন আবার চালু করে জনগণের সকলের ওই কষ্ট লাগার জন্য। আর নাজির থেকে একটা লোক সিটাং শহরে গেছে, তো এটারও 70 টাকা খরচ হয়। তো এই রেলে যদি 12 টাকা 10 টাকা যে তারা যেতে পারে, জনগণের সুবিধা হবে। আর কতগুলো গরিব দুঃখী লোক আছে যারা তরকারি ব্যবসা করে চলে, তাদেরও সুবিধা হয়। সেই জন্য আমরা এই সবার কাছে আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। স্টেশনে আসতে না আসতেই আমাদের গার্ড সাহেবের পতাকা উঠলো, 30 সেকেন্ড মতো দাঁড়ালো। চৌধুরীহাট স্টেশন।
চলে আসলাম ফতেহাবাদ জাংশন এবং ফতেহাবাদ জংশন থেকে আমাদের লাইন ভাগ হয়ে যাবে, একটা যাবে বিশ্ববিদ্যালয় আর আমরা যাব নাজিরহাট। আর এই যে বিশ্ববিদ্যালয় সাঁইটল, এটাও একটা শাটল। এই শাটলটা মনে হয় ইয়েতে যাবে 16 শহর। ভাই এটা কি 16 শহর যাবে না চট্টগ্রাম? 16 শহর দেখছেন, বললাম না আগেরটা হচ্ছে ইয়ে যাবে, চট্টগ্রাম যাবে। এই ফতেহাবাদ জাংশনে কিন্তু প্ল্যাটফর্ম বেশ উঁচু করা এবং স্টেশনটা অনেক সুন্দর। এটা একটু আধুনিকায়ন করা স্টেশন। এখানে এই যে সময়সূচি দেয়া আছে এবং ভাড়ার তালিকাও দেয়া আছে। 6 টাকা ভাড়া। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ট্রেন আপনারা মনে করতে পারেন বিনামূল্যে ফ্রি, এটা কিন্তু পুরোপুরি ফ্রি না, কারণ এটা টাকা বিশ্ববিদ্যালয় দেয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ রেলওয়েকে টাকা দেয়। আর ফ্রি ট্রেন ছিল ওইটাই পাইলট ট্রেন, যেটা আমি আপনাদের দেখিয়েছিলাম, যে পাকশিতে চলতো, ঈশ্বরদী থেকে পাকশি পর্যন্ত যে পাইলট স্টেশনে যেত, ওইটাই ছিল একমাত্র বিনামূল্যের ট্রেন। এই জাংশন থেকে আমরা চলে যাচ্ছি কিছুটা ডান দিকে, আর এই যে লাইন চলে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ওইদিকে দূরে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় এলাকা। এদিকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের যে লাইনটা, এই লাইনটাই 1973 সালে মানে স্বাধীনের পরে হয়। আচ্ছা, এটা হচ্ছে কি জোবরা না? জোবরা বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট, 1 নং রেল গেটের দক্ষিণ পাশে। এই যে এখানে একটা সাইনবোর্ডে দেখা যাচ্ছে, এখানেও মেট্রো রেলের মতো 30 সেকেন্ড। ট্রেন থামতে থামতেই যারা নামার তারা হুটো পুটি করে নেমে গেল, আর তারপরে আমাদের ট্রেনের হুইসেল বেজে গেল। এই বিরতিটা বা এখানে একটা স্টেশনের মতো করাই হয়েছে শুধু এই জন্য, এটা কিন্তু হল্ট স্টেশন, মানে কোনো লাইন ভাগ হয়ে যায়নি। এই যে বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী আছে তারা যাতে এই 1 নম্বর গেটে নামতে পারে, 1 নম্বর গেটে নেমে যাতে তাদের বিশ্ববিদ্যালয়ে যেতে পারে। এই যে এদিকে 1 নম্বর গেট। এই যে এখানে ধান লাগানো হয়েছে, কিন্তু পাশের যে জমিটা ওইটা এখন শুধুমাত্রই গরুর চারণভূমি। এখানেও ফসল লাগানো নাই। আমার সহযাত্রী ছিলেন ইনি, আর এই যে পাশে আরেকজন ভাইজান আছেন, ইনিও ছিলেন। ইনারা নেমে যাবেন হাটহাজারীতে। বেশ ভালো একটা যাত্রা করছিলাম, অনেক গল্পগুজব হচ্ছিল, অনেক কথাবার্তা হচ্ছিল, ভালো লাগছিল। চলে আসলাম হাটহাজারী, এবং এই হাটহাজারীতেই অধিকাংশ যাত্রী আমার মনে হয় নেমে যাবে। আমি মনে হয় প্রায় 20 বছর পর আসলাম হাটহাজারীতে। প্রায় 20-22 বছর আগে, 19-20 বছর আগে একবার হাটহাজারীতে এসেছিলাম। অধিকাংশ যাত্রী নেমে গেলেন। হাটহাজারী স্টেশনে প্ল্যাটফর্ম অতটা উঁচু করা নাই, তো তারপরও স্টেশনটা একেবারে খারাপ না। এই যে স্টেশনের ভবনটাও নতুন করে তৈরি করা, বেশ সুন্দর। আর এই যে টিকিট কাউন্টারও বাইরে আছে। হাটহাজারী থেকে চট্টগ্রাম হচ্ছে 8 টাকা ভাড়া।
গার্ড সাহেব পতাকা উড়িয়ে দিলেন এবং সেই সাথে সাথে আমাদের ট্রেনও ছেড়ে দিল। হাটহাজারী স্টেশনে লাইন আছে 3টা। মানে হাটহাজারী স্টেশন যে কোনো সময় পরবর্তীতে যদি গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে ব্যবহার হয়, মানে এখানে কিন্তু মানুষজন বা যাত্রী বেশি থাকবে, সব কিছু ভেবেই এভাবেই কাজ করা হয়েছে। এখান থেকে বেশ কিছু দূরে কিছু পাহাড়ি অঞ্চল দেখা যাচ্ছে, কিন্তু সেটা বেশ খানিকটা দূরে। আমাদের ট্রেন কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে। চারিয়া মাদ্রাসা, এই হচ্ছে চারিয়া মাদ্রাসা স্টেশন। স্টেশনে বেশি একটা বিরতি দেবে না, প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মটাও সুন্দর, স্টেশনটাও বেশ সুন্দর ছিমছাম জায়গায়। এই যে দাঁড়াতে দাঁড়াতেই কিন্তু হুইসেল বেজে গেল। এই লোকাল ট্রেনের সার্ভিসগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি আপনাদের সেই পার্বতীপুর থেকে রংপুর বা ওইদিকে যাওয়ার যে লোকাল ট্রেন সেইগুলোর মতো একেবারে মেট্রো রেলের মতো 30 সেকেন্ড করে দাঁড়ায় আর তারপরে ছেড়ে দেয়। এগুলোই হলো আসল ট্রেন। চারিয়া মাদ্রাসা স্টেশন। পোঁ পোঁ করে হুইসেল বাজিয়ে বাজিয়ে আমাদের ট্রেন কিন্তু এই গ্রাম বাংলার মধ্যেই এগিয়ে চলছে। এইটা কিন্তু হল্ট স্টেশন না, এখানে ক্রসিং লাইন আছে, লাইন ভাগ হয়ে গেছে। এর আগে যে চারিয়া মাদ্রাসা ছিল সেটা কিন্তু হল্ট স্টেশন ছিল। এই হচ্ছে সরকারহাট স্টেশন। সরকারহাট স্টেশন প্ল্যাটফর্মটা অল্প জায়গার উপরে, আর এই যে টিকিট কাউন্টার ঘর। সরকারহাট স্টেশন। আমাদের যাত্রাপথে আর মাত্র একটা স্টেশন আছে, এটা হচ্ছে কাটিরহাট। কাটিরহাটের পরে সর্বশেষ স্টেশন নাজিরহাট। আমাদের ট্রেন কিন্তু চলে আসলো কাটিরহাট স্টেশনে। এটাই বিরতি স্টেশনের মাঝে সর্বশেষ। চলে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই হলো কাটিরহাট স্টেশন। কাটিরহাট স্টেশনের এই যে স্টেশন ঘর, এখনো নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়নি। বিদায় কাটিরহাট। কি আর বলবো, যাত্রা শেষ হতে চলেছে। আসলে মনটা খারাপই লাগছে। এই যাত্রা যদি আরো যেত, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো আপনি বলেন তো। পথটাও যেমন ভালো লাগছে, এই রেল সেবাটিও ভালো। এই রেল কিন্তু আর একটা স্টেশন ছিল, মানে নাজিরহাটের পর নাজিরহাট ঘাট স্টেশন ছিল একটা, আবারও সেই ঘাট, কিন্তু সেই ঘাটে এখন আর তরি ভিড়ে না, মানে ট্রেন যায় না। ঘাটের আগেই যে নাজিরহাটের প্রধান স্টেশন মানে নাজিরহাট স্টেশন, সেই পর্যন্তই রেল চলে। এই ট্রেনকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে পারতো বাংলাদেশ রেলওয়ে, এটা মানুষজনের জন্য আরও ভালো হতো। একটা জিনিস আমি তাদের জন্য মন থেকে দোয়া করি, আপনারাও দোয়া করবেন। এই এলাকার মানুষজন তারা একটা সামাজিক সংগঠন করেছে, করে তারাই দাবি জানিয়েছে যে ট্রেন দেন,
ট্রেনের যদি স্টাফ না থাকে, স্টাফের দায়িত্ব তারা বিনে পয়সায় পালন করবে। সেই বিনে পয়সায় তারা দায়িত্ব পালন করে। দেখলেন একজন বয়স্ক মানুষ, কিন্তু তাকে দেখে আমার আরও শরীরে শক্তি চলে আসলো যে তার মতো মানুষ, তিনি একেবারে অতি উৎসাহের সাথে, অতি উদ্যমে তিনি কিন্তু এই টিটির দায়িত্ব পালন করছেন। এরকম মানুষ এই যুগে পাওয়া কিন্তু কঠিন ব্যাপার। কি মানুষ দেখেছেন, হেভি একজন মানুষ। এটাই আসলে জনগণের সেবা। আর আসলে জনগণ না চাইলেও কি, রেলের তো উচিত, রেলের তো একটা দায়িত্ব আছে, কারণ রেলওয়ে তো বাংলাদেশ সরকারের দায়িত্ব অনুযায়ী কিন্তু এই কাজগুলো করা উচিত। যাত্রা শেষ করতে যাচ্ছি, যাত্রা অসাধারণ ছিল। চলে আসলাম নাজিরহাট। এইরকম স্টেশন দেখলে মনটা ভরে যায়। মানে রেলওয়ে যেরকম স্টেশনের হাত ধরে চলা শুরু হয়েছিল, সেই বিলোনিয়া স্টেশনের মতো টিকিট ঘর ও মাস্টার সাহেবের ঘর। অসাধারণ অসাধারণ। এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার ঘর, এখান থেকে মানুষজন টিকিট কাটছে। চট্টগ্রাম পর্যন্ত ভাড়া 11 টাকা। এই যে এই মেশিনটা আছে এখানে, এই যে হাওড়া GK ইঞ্জিনিয়ারিং হাওড়া, অর্থাৎ এটা ভারতের, বর্তমানে যে ভারতে পড়েছে সেখান থেকে এটা তৈরি হয়েছে। এটা হচ্ছে সিমাফোর সিগন্যালের যন্ত্র, কিন্তু এটা এখন আর ব্যবহার হয় না। এই যে সিগন্যালিং সিস্টেম। মাস্টার সাহেবের রুম দেখে আসলাম। এখানে আমরা এসে পৌঁছালাম 10টা 15 মিনিটে। মানে আমাদের সময় লাগলো আসলে 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টার মতো সময়েই চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত চলে আসে। অসাধারণ এক যাত্রা। আবারও এই ট্রেনে করে এখন ফিরে যাব চট্টগ্রাম। ষোলশহর নাজিরহাট লাইনের আসলে শেষ স্টেশন বা টার্মিনাস স্টেশন ছিল নাজিরহাট ঘাট, কিন্তু নাজিরহাট ঘাটে এখন আর ট্রেন যায় না। অর্থাৎ নাজিরহাট স্টেশনই হচ্ছে এই লাইনের সর্বশেষ বা টার্মিনাস স্টেশন। শান্টিং করে লোকোমোটিভ এই যে আসছে, এসে এখানে যুক্ত হবে। আমাদের ট্রেনের ইঞ্জিন গরমই আছে। এখান থেকে ছেড়ে যাওয়ার সময় 10টা 40, এখন বাজে 10টা 25। তবে মাস্টার সাহেব বললেন যে এখান থেকে ছাড়তে কিছুটা লেট হবে, কারণ আসতে কিছুটা বিলম্ব হয়ে গেছে। আজকে কয়েকদিন পরে সূর্যের মুখ দেখা গেছে এবং সূর্যের খরতাপ বেশ প্রখর। এদিকে চলে এসেছি নাজিরহাট স্টেশনের একদম শেষ মাথায়, যেদিকে লাইন শেষ হয়ে গেছে সেদিকটাতে। এদিকে লাইন কত দূর গেছে? হ্যাঁ, অনেক আছে। ওই যে ঘাট স্টেশন যেটা ওই পর্যন্ত গেছে নাকি? একটা ওই স্টেশনটা কি আছে এখনো? এখনো ব্যবহৃত হয় না, এমনি পড়ে আছে। স্থানীয় জনগণের কাছে শুনলাম, শুনে ভালো লাগলো। হয়তো রেলওয়ে থেকে কোনো বিজ্ঞপ্তি হয়েছে, রেল লাইন এদিকে নাকি নিলে তো ভালো। তবে এখনো পর্যন্ত এদিকে মানে ষোলশহর নাজিরহাট লাইনের সর্বশেষ প্রান্তে আমি। সর্বশেষ প্রান্ত একেবারে বলা যাচ্ছে না, আবার বলা যাচ্ছে, কারণ সর্বশেষ প্রান্ত যেখানে সে পর্যন্ত ট্রেন যায় না, আর আমি সর্বশেষ প্রান্ত সেখানেই আছি যে পর্যন্ত ট্রেন চলে। এই হচ্ছে লাইন। এখানে এসেই লোকোমোটিভ কিন্তু শান্টিং করে, এখানে এসে দাঁড়ায়, তারপর আবার ঘুরে যায়। চমৎকার লাইন, চমৎকার পরিবেশের মাঝ দিয়ে এই নাজিরহাটের শেষ প্রান্তে আসলাম। এদিক দিয়ে লাইন পরবর্তীতে যদি আরও নিয়ে যায়, যত দূর যাবে ততই ভালো। কাপ্তাইয়ের দিকে একটা লাইন যাওয়ার কথা আছে, যদিও কাপ্তাইয়ের লাইনটা সম্ভবত জান আলী হাট স্টেশন আছে, আপনারা জেনে থাকবেন। জান আলী হাট থেকে যাবে কাপ্তাইয়ের দিকে যদি পরবর্তীতে যায়। কাপ্তাই কিন্তু এদিক দিয়েও লাইন চাইলে টেনে নিতে পারে। এদিক দিয়ে মানুষের সংখ্যা বেশি হবে, মানে যাত্রী বেশি হবে, এদিকে জনবসতি বেশি, মানুষ আছে বেশি। এখন বাংলাদেশে অবশ্য সব দিকেই কম বেশি মানুষ আছে। কোন দিকে আপনি কম বলবেন যে এদিকে মানুষ নাই?
সব দিকেই আছে, যেদিকেই লাইন নেবে সেদিকেই লাভ। লাভ মানে আমি বলতে চাচ্ছি মানুষের উপকার, মানুষজনের উপকার হবে। মানুষজন যেখানে চলাচল করে না সেখানে চলাচল শুরু করবে, ব্যবসা বাণিজ্য হবে। আর আমি আপনাদের এর আগে অনেকবার কিন্তু বলেছি যে এই যে ট্রেনের মধ্যে শাক সবজি নিয়ে ওঠে সবজিওয়ালা, অনেকবারই দেখিয়েছিলাম। তারপর অনেক কৃষকেরা ওঠে। এই যে আজকে ওই যে টিটি সাহেব যিনি দায়িত্ব নিয়েছেন উনি কিন্তু বললেন যে আমাদের এই ট্রেনে কিন্তু অনেক সবজিওয়ালা ওঠে এই এলাকার। তো সেই সবজিওয়ালার সবজি বিক্রি করার জন্য এই ট্রেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একদম ছিমছাম শান্তিপূর্ণ পরিবেশে একটা স্টেশন, এই নাজিরহাট স্টেশন। শুধু এখানে স্টেশন বানানটি ভুল আছে, এই ভুলটি আশা করি রেলওয়ে সংশোধন করে নেবে। এখানে একটা কথা বলি, এই যে আমি আর কোনো স্টেশন লেখা দেখি না, মানে যেটা নামের ফলক থাকে, নামের ফলকের নাম থাকবে, ওইটা স্টেশন তো বটেই, স্টেশনেরই নাম ওইটা, তো স্টেশন লেখার তো দরকার নাই। তো যাই হোক, তারা স্টেশন লিখেছে ভালো কথা, কিন্তু বানান ভুল করেছে। আমরা কিন্তু এমনিতেই উচ্চারণ যেমন ভুল করি, আবার ব্যাকরণে তো অনেক কিছু খুব সাধারণ ব্যাকরণ যেগুলো বেশিরভাগ মানুষেরই জানা উচিত, আমরা সেগুলোও কিন্তু ভুলতে বসি। কেউ যে জানি না তা না, জানি কিন্তু সবাই পড়েছি। বলি আপনাদের আছে, সেটা হচ্ছে নত্যবিধান আর সত্যবিধান তো পড়েছেন, এ তো মনে হয় ক্লাস 6 থেকে আমরা পড়েছিলাম। তো সেই নত্যবিধান সত্যবিধানের একটা কিন্তু প্রধান, এর মধ্যে কিন্তু আমরা সেই সময় পড়েছি যে বিদেশি শব্দের সত্যবিধানে কখনো মূর্ধন্য স হয় না। মানে মনে করেন মাস্টার, আপনি যখন বাংলায় লিখবেন ওইটা মূর্ধন্য স দিলে ওইটা হয়ে যাবে মাস্টার, ওটা মাস্টার হবে না, ওটা হয়ে যাবে মাস্টার। পোস্ট অফিস, তো ওই মূর্ধন্য স দিলে হয়ে যাবে পোস্ট অফিস, পোস্ট হবে না। তো ওই জন্য বিদেশি শব্দ কোনো শব্দতেই মূর্ধন্য স হয় না। এই যে এখানে যে মূর্ধন্য স দিয়ে রেখেছে। নাজিরহাটকে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের দিকে। আখাউড়ার লাইন এসে এখানে যুক্ত হচ্ছে, আর আমরা এখন চট্টগ্রাম জাংশন কেবিনের কাছাকাছি। এখন তো মনে হচ্ছে বটতলি স্টেশনে যাবে না, যদিও এই ট্রেন বটতলিতে যাওয়ার কথা। যাত্রা করলো চট্টগ্রাম স্টেশনে, কিন্তু এটা বটতলিতে যাওয়ার কথা, মানে ওই পাশের স্টেশনটা হচ্ছে বটতলি, পুরাতন স্টেশন, এটা নতুনই রাখলো। ভালো যাত্রা ছিল, আপনারাও আশা করি উপভোগ করেছেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো যাত্রায়, চলে আসবো আপনাদের সাথে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি।